ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহে বিপর্যস্ত বাসিন্দাদের জীবন, যার সাথে যোগ হয়েছে ভয়াবহ দাবানল। স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স সহ একাধিক দেশে দাবানলে পুড়ে গেছে হাজার হাজার বনাঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নি নির্বাপক কর্মী ও সামরিক বাহিনীর বিশেষ দল। সবচেয়ে করুণ অবস্থা স্পেনের, সেখানে দাবানলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নাগরিক। তীব্র তাপপ্রবাহ আর গরম বাতাসের ডানায় ভর করে ইউরোপ জুড়ে তাণ্ডব চালাচ্ছে দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের। দেশটির বিভিন্ন অঞ্চলের দাবানল পরিস্থিতি এখন রূপ নিয়েছে জাতীয় দুর্যোগে। উত্তর পূর্বাঞ্চলের কাতালুনিয়া, আরগন এবং দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের শত শত হেক্টর বনভূমি ও বসতি এখন শুধুই ছায়ের স্তূপ। ঘরবাড়ি ও শত শত বছরের পুরনো ফলের বাগান পুড়ে যাওয়ায় স্থানীয় অধিবাসীদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হলেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নাগরিক। আমাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমার প্রায় 600 কমলা গাছ ছিল, সব শেষ, সব আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ, তবে অনেকেই প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যার ফলে মারা যান কেউ কেউ। এখনও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। তবে স্থানীয়রা অভিযোগ করছেন কোনো সতর্কবার্তা তারা পাননি। দুর্ঘটনার সময় বাবার সাথে আমার কথা হয়েছিল। কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা সতর্কতা তারা পায়নি। কোনো স্থানান্তরের নির্দেশ ছিল না। স্পেনের পর পর্তুগাল, ফ্রান্স ও গ্রিসেও আগুন নেভাতে প্রাণপণে লড়াই করেছেন অগ্নি নির্বাপক কর্মীরা। ফ্রান্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ফন্টেইন ব্লু বনভূমি পুড়ে গেছে দাবানলে, বন্ধ করে দেয়া হয়েছে হাইওয়ে। এদিকে গ্রিসের অবস্থাও ভয়াবহ। দেশটির ওরিও কাস্ট্রো এলাকায় দাবানলে ধ্বংস হয়ে গেছে একাধিক শিল্প কারখানা। দাবানলের এই ভয়াবহ আঁচ ছড়িয়ে পড়েছে মধ্য ও উত্তর ইউরোপেও। পুড়ে গেছে ক্রোয়েশিয়ার কর্চুলা দ্বীপের একটি বনভূমি। এছাড়া দক্ষিণ পূর্ব তুরস্কের মিলাস অঞ্চলে পাহাড়ি বনের দাবানল ছড়িয়ে পড়ে লোকালয়ে। আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারেরও বেশি মানুষকে। অন্যদিকে যুক্তরাজ্য, নরওয়ে ও জার্মানির জাতীয় উদ্যান সহ বিভিন্ন জায়গায় আগুন নেভাতে একযোগে কাজ করছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ জুড়ে দেখা দেয়া এ জলবায়ুর পরিবর্তন সামনের দিনগুলোতে আরও মারাত্মক রূপ নিতে পারে। উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি এ আবহাওয়া ইউরোপকে নতুন এক দুর্যোগের মুখোমুখি দাঁড় করিয়ে দিবে বলে আশঙ্কাও তাদের। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।